দীর্ঘদিন ধরে বৃষ্টি আছে, ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, তো ভাবছি কিছু একটা করে আর কিছু খেতেও মন চাচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো তার জন্য আজকে লুচি আর আলুর দমটা বানিয়ে নিয়েছি, যেহেতু আমার বাসায় এটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো তার জন্য হচ্ছে লুচি আর আলুর দমটা বানিয়েছি, আর এটা সবাই মজা করে খাবে। তো একেবারে সহজ আর অল্প সময়ে কিন্তু কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারে, আর এটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। আর লুচি আলুর দম মানে এটা শুনলেই সবাই পছন্দ করে। চলুন তাহলে দেখিনি কীভাবে বানাতে হয়। তো আমি এখানে প্রথম আগে ডোটা বানিয়ে রেখেছিলাম, তো এখন আমি রেগুলার যে রুটিটা বানাতে আমি সেই রুটিটাই বানিয়ে নিব। যেহেতু লুচি বানাতে হবে তাই রুটি বানিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিব। তো চাইলে আপনি একেবারে লেচিটা একেবারে ছোটো ছোটো করে নিয়েও আপনি একটা একটা করে বানাতে পারেন। তো আমি রুটির মতো বানিয়ে নিয়েছি, যাতে সবগুলো একই সাইজে হয়। তো আমি একটু ডিজাইন করছি, তো আমি এই সাজতে বানিয়েছি, কিছুটা গোল বানিয়েছি, কিছুটা ডিজাইন দিয়েও বানিয়েছি। তো এক এক রকম বানিয়েছি, তো আপনাদের পছন্দ, আপনারা গোলও বানাতে পারেন, এভাবে ডিজাইন করেও বানাতে পারেন। এটা কিন্তু খুবই ভালো লাগে, এটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। তো এটা দেখে কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করেছে, আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখতে পাচ্ছি আমি এখন ভাজি করে নিয়েছি, তো বানানো কমপ্লিট হয়েছে, এখন ভাজি করে নিয়েছি, আর সবকটা কিন্তু একইভাবে ফুলে ফুলে উঠেছে। তো এখন আমি লুচিটা বানিয়ে নিয়েছি, এখন অন্য পাত্রে আমি তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি পুরো মশলা সব দিয়েছি, আর কিছু গরম মশলা হচ্ছে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে বাকি মশলাগুলো আমি শিল্পটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। তো এখন যে আলুটা কেটে রেখেছিলাম আমি সেটা ভালো করে কষিয়ে নেবো, আর কিছু আমি কাঁচা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আমি আলুর দমে দিয়ে দেবো, আর এটা দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আর কিছু গরম পানি দিয়ে আমি একটু ঢাকনা ঢেকে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কষানো প্রায় কমপ্লিট হয়েছে, তো একেবারে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিব। তো যত কষানো হবে ততই কিন্তু যে কোনো রেসিপি খেতে ভালো লাগে, তো আমি একটু বেশি কষিয়ে নিই যাতে বেশি ভালো লাগে। এখন কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি, আর আমি রান্নায় অধিকাংশ সময় গরম পানিটাই ব্যবহার করি। তো এখন আমি ঢাকনা ঢেকে দেবো, এখন আমি ঝোলের পানি যেহেতু রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমার পানিটা প্রায় কমে এসে এই পর্যায়ে আমি একটু সস দিয়ে দিচ্ছি। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাহলে টমেটো কেটেও দিতে পারেন। তো এটা দিলে বেশি টেস্ট লাগে, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তো আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু লুচি আলুর দম দুটো কমপ্লিট হয়ে গেছে। আজ এই পর্যন্ত, সবাইকে